إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أرسل به الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في شان كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليبلوكم أيكم أحسن عملا صدق الله العلي العظيم إن الله وملائكته ويصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত হযরত মুসলিম কেরাম ও যুবক ভাইয়েরা ছোট ছোট সোনাময়রা সকলকে জ্ঞাপন করছে অন্তরস্থল থেকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সজদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই বর্তমান সময় কাজের ভিতরও আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে সুস্থ রেখে এই মসজিদে জুমার নামাজের পূর্বে দুই চারটি কথা শুনবার জুমার নামাজের পড়াবার নিয়াত করবার তৌফিক দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া
কালিমাতান শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় সবাই কাজকর্ম ব্যস্ত, এজন্য এখন অনেকে মসজিদে আসতে আসে না। কাজ, সবারই কাজ, কি বলো ঠিক না? আসলে এই দুনিয়াটা কিসের দুনিয়া, আর এই দুনিয়াটা যে কি হবে, এগুলো যদি আমরা সাধারণ মানুষের চিন্তা করি তাহলে আমরা সবকিছু পেয়ে যাই। আপনি একটু চিন্তা করে দেখেন, এগুলো যে নামাজ পড়বে জুমার নামাজে, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এগুলো কি মাদ্রাসার হুজুর আর ছাত্রদের জন্য বরাদ্দ বলুন? সবার জন্য। এই নামাজ, আল্লাহর ইবাদত, এগুলো সবার জন্য। যাক, মাদ্রাসায় পড়ছে এরাই পড়বে, আর আমরা সারাদিন কাজ করব, মাঠে ঘাটে থাকবো, নামাজ লাগবে না, কিছু লাগবে না। আমাকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবে যে আমাকে বাপ মা আমাদের কিছু লেখাপড়া শিখায় নাই, আমরা তো শিখতে পারিনি। কি এরকম কোনো সুযোগ হবে না। সেই জন্য এরকম কোনো সুযোগ হবে না। কারণ প্রত্যেকটা আলেম ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করেন। এক একজনের শায়েখ আছে, এক একজনের মুরব্বী আছে, কি আছে না? সেই মুরব্বী, সেই শায়েখ যে তালিম আপনাদের প্রদর্শন করেন, দিক নির্দেশনা দেখায়, সেটা তো জান্নাতের পথেই দেখায় তারা, ঠিক কিনা? নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, দান সদকা কিভাবে করবেন, মানুষের সাথে কিভাবে চলবেন, আপনার পূর্ণাঙ্গ জীবনে যেটা নিত্য দৈনিক প্রয়োজন, এই সমস্ত জিনিসই আমাদের শায়েখেরা আমাদেরকে তালিম দেয়। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ, রোজা, এটা শুধু হুজুরদের জন্য নয়, এটা সকল মানুষদের জন্য, মুসলমানদের জন্য। যদি হুজুরদের জন্য হইতো এটা, তাহলে আমাদের এক একজন আর এক একটা মুরব্বীর কোনো প্রয়োজন হতো না। কারণ হুজুরা তো এমনি জানে, হ্যাঁ ওস্তাদ আছে। মুরব্বী তাদের জন্য সুবিধা হয়, যারা আমরা জীবনে কিছু লেখাপড়া করি নেই, শিখি নেই, জানি না, তাদের জন্য একজন মুরব্বী দরকার। তারা আমাদের দিক নির্দেশনা দেবেন, তারা যেভাবে আমাদের বলবেন সেভাবে আমরা চলবো। আমাদের একজন ইমাম থাকবে, শায়েখ থাকবে, নেতা থাকবে, আছেও, কি বলুন, আছে না সব জনাব? নামাজ সবার জন্য ফরজ, নারী এবং পুরুষ। এজন্য আল্লাহ নবী বলেছেন, আহাবুল আমালু আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। তুমি যেই আমলটা করো না কেন, সেই আমলটা সুন্দর মতো করো। যদি আমলটা কম হয়, সুন্দর মতো, এবং সেটা পালন করো, আমল করো। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, সারা রাত আল্লাহর সাথে কান্নাকাটি করলাম, আর সকালবেলা যদি চার দোকানে গিয়ে টক্কর খাই, আর যদি কেউ জিজ্ঞাসা কিরে গরু চুরি করতে গেছিলি? না, সারা রাত আজকে নামাজ পড়ছি, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, এই জন্য ঘুমাতে পারিনি। যেটা গোপন থাকবে, আল্লাহর সাথে আপনি কান্নাকাটি করছেন, সেটা যদি মানুষের সাথে বলে দেন, সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। এটাই বলেছে আল্লাহ নবী, আহাবুল আমালু আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যে আমলটা করবা সেটা যেন গোপন থাকে, এবং সেটা যেন তোমার একটা আমল নিত্য দৈনিক থাকে, সেটা যদি কম হয়। আল্লাহ পাক রব্বুল বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আকসার বলে নাই, আহসান বলেছেন, মানে সুন্দর। হাসানা, ইহসান, হাসানা তো সুন্দর। আল্লাহ তাআলা বলে নাই আকসার মানে অধিক আমল করতে বলছে, এটা বলে নাই, সুন্দরের কথা বলেছে। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেই নামাজটা দুটার যে মাসআলা রয়েছে, যে রকম রয়েছে, এগুলো সুন্দর মতো আপনি আদায় করেন, এটাই বলা হয়েছে। আপনি লাফালাফ করে আপনি 10 রাকাত পড়ে গেছেন 5 মিনিটের ভিতর,
একদিন পড়ছেন 10 দিন পড়েন নাই, এই সমস্ত আমল, এই সমস্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। অল্প সন্তুষ্টি যারা, অল্প কিছু যারা সন্তুষ্টি, তারাই কামিয়াবি। এজন্য বলা হয়েছে যা কিছু করবা সেটা সুন্দর মতো করো। কি প্রয়োজন আছে কিনা সুন্দর মতো? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার সে সবচেয়ে সুন্দর। হোক না সেটা রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আপনি সামান্য কাজ করেন, সেটা যেন সবার চেয়ে সুন্দর হয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। এটাই আমাদের আমল করা খুবই দরকার। অনেকে আছে আমরা নামাজ পড়ি, অনেকে যা আমরা ইবাদত বন্দেগী করি, নিজেরাই তৃপ্তি পাইনি যে আজকে নামাজটা পড়লাম, শান্তি আছে না নিজের ভিতরে, আত্মার ভিতর, সে শান্তিটাই তৃপ্তিতেই পাইনি। আর ওয়াজ নসিহাত সুর দিয়ে আলোচনা করো, কান্নাইয়া মাঠ তলাইয়া হালাও, ভরি হালাও, এটা কি ভালো? এইটা কি আগে না আমল করা আগে? বলুন, আপনার জীবনে যেটা প্রয়োজন হবে, দরকার, সেটা আপনি আগে আগে নিজে আমল করেন। তার কারণটা বহু দেখছি এভাবে অজনসিহাত করতে করতে মাঠ কান্নাকাটি বই, যতক্ষণ আর নিষেধ করছে, যতক্ষণ ওই মজলিসে ছিল ততক্ষণই কান্নাকাটি শেষ। এরপর এই অজনসিহাত দিয়ে কোনো লাভ নাই, এই সংসার দিয়ে কোনো লাভ নাই। যদি আপনি সেখান থেকে একটি আমল আপনি করতে পারেন, একটি শিক্ষা আপনি জীবনে, আপনার জীবনে ব্যয় করতে পারেন, সেট করতে পারেন, তাহলে আপনি মনে করবেন সেদিন অনুষ্ঠান, সেদিন আপনার মজলিসটা আপনার জন্য সফল হয়েছে। ভাইরা আমার, সকল কিছু দিয়ে লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আপনি একটু গবেষণা করেন, ফিকির করেন, আল্লাহ একটা সৃষ্টি নিয়ে, সামান্য একটু সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, কি কারণে সৃষ্টি করছেন, কি কারণে সৃষ্টি করছেন? আপনারা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে না পাঠাইলে পারতেন, আল্লাহর কিছু আসে যাইতো? বলুন, আল্লাহ তার দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়ার বুকে পাঠাইলেন, এই দুনিয়ার হাওয়া বাতাস, আলো বাতাস, এগুলো আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন। ভাইরা আমার, এই জন্য আমরা সবাই নামাজ জীবনে যা কিছু করি না কেন, যত গুনাহ করি, যত পাপ করি, যত যা করি না কেন, নামাজ আমাদের জীবনে এটা সেট করতেই হবে। এই নসিহত আমি আরো আগে করেছি, কারণ এই নামাজ আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে একদিন, যদি আপনি এটা আমল করতে পারেন। নামাজের জন্য আপনি মায়া মহব্বত পয়দা করেন। যারা নামাজ পড়ে, জিয়ে দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, অনেকে কাজবাজের কারণে পড়তে পারে না, তাদেরকে জিয়ে দেখেন যে আপনি যদি একদিন নামাজ না পড়তে পারেন, আপনার সেদিন শরীরটা, আপনার দেহটা কিরকম রূপক শুরু হয়। মানে উক্ত হয়ে গেলে সে নামাজটা করলেই মনে করে যে আমার মাথায় থেকে একটা ওজন কমছে, একটা ভার কমছে, যে নামাজ পড়ে, এরকম মনে হয়। এরকমের যখন আপনার মনে হবে, যেদিন আপনার জীবনে, যেদিন আপনি মনে করবেন আমি আজকে ফজর নামাজটা পড়তে পারিনি, আজকে আমার ভালো লাগতেছে না, ফজর নামাজ আজান হয়ে গেছে, এখন আমার পড়তে হবে নামাজ, ততক্ষণ নামাজ পড়বো না, ততক্ষণ আমার মনে শান্তি লাগবে না। এই মুহূর্তটা, এই সময়টা আপনার জীবনে যখন আসবে, আর এই রূপের সৃষ্টি আপনার অন্তর যখন তৈরি হবে, তখন আপনি মনে করতে পারবেন যে আমি আসলে আল্লাহ তাআলার একজন মুমিন বান্দা, সেই হিসাবে আমি সিলেক্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এরকম আমরা চাই কি চাই না বলুন? এটা হচ্ছে ব্যক্তিগত আমল। এরপরে নামাজের ভিতর যাহা কিছু রোপণ আছে, নিয়ম কানুন আছে, আমাদের যারা জানে তাদের কাছে আমরা শিক্ষা নেব। এজন্যই আমি বলি, আপনারা নামাজ এটা কেউ ছাড়বেন না। যত গুনাহ করেন, আপনি বিড়ি খান, সিগারেট খান, আপনি যা করেন, আপনার জীবনে যত গুনাহ আছে
আপনার জীবনে যত গুণ আছে আপনি করেন, কিন্তু আপনার জীবনে একটা আপনি সেট করেন, সেটা হলো নামাজ। নামাজ, এই নামাজের জন্য আল্লাহ নবী, এই নামাজ প্রতিষ্ঠানের জন্য আল্লাহ নবী ইন্তেকালের পূর্ব তিনি সাহাবায়ে কেরামদের নসিহত করে যান যে নামাজটা তোমরা আদায় করো, এই নামাজটা কিয়ামত পর্যন্ত এভাবে জামাত জারি থাকে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বেশি বেশি আল্লাহ তাআলা ফিকির করব, চিন্তা করব, এটা সৃষ্টি নেই, তাহলে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে শুকরিয়া আদায় এবং তার প্রশংসা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।